মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের মানুষের আরো নির্বাচন দিতে পারে। সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে দিয়েছে। এই নির্বাচনে যদি কোন রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। 12 তারিখ আগামী মাসে বোধহয় 30 দিনও নাই আমাদের দেশের যে প্রত্যাশার নির্বাচন, যে নির্বাচনের জন্য এই দেশে লক্ষ লক্ষ মানুষ মামলায় যারা জীর্ণ হয়েছে, কষ্ট পেয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 16 থেকে 18 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। আজকে সেই নেত্রী স্মরণে আজকে যিনি আমাদের মধ্যে এখন নাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে বেশ নসিব করে এই দোয়া করি। বন্ধুরা, সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য, একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময় আমরা বলছি, যেটি আগামী 1 মাসও নয় 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে, যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক, সরকারও নির্বাচনের আগে তাদের পক্ষে কথা বলেছে, সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থানের কথা, তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, আমি তাদের সঙ্গে একমত। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি। সবার জন্য সুযোগ সুবিধা খুবই সমান হওয়া দরকার। তারা যদি এটি মনে করে থাকে, তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক, তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করবে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয়, তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি বাড়তি বাদ, শুধু কথা বলার জন্য এই কথা বলা? তবে একটি কথা আমি ডক্টর ইউনূস স্যারকে বলি, আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ, সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে, যেটা হাসিনা, যিনি মানুষ খুন করেছে কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন, যিনি গায়ের জোরে 3টা ক্ষমতায় থেকেছেন কিন্তু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেন, যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের মানুষের আরো নির্বাচন দিতে পারে। সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে দিয়েছে। এই সরকারকে বসে থাকতে হবে। এই নির্বাচনে যদি কোন রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে না পারি, সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না, সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। এই জন্য বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎ ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পায়ে
পাশে দাঁড়াবে, যদিও তাদের হাতে সময় এখন কম। তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, যে ও অতীত সরকার পারে না, এই সরকার পারবে। 17-18 মাস হয়ে গেল, বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমার কাছে। কিন্তু একটি জিনিস, ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার এই ঢাকা শহর না, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে কি নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো। এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে না, কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা। তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি। সেই জন্য বন্ধুরা, আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।